আচ্ছা, বাবা মা তার সন্তানকে তার সামর্থ্য মতো চেষ্টা করবে যাতে আমার সন্তান সারা জীবন খুশিতে থাকে, আমার সন্তানের ইচ্ছাগুলো যাতে আমি একটু পূর্ণ করতে পারি। হ্যাঁ, সবার পক্ষে সন্তান যদি বলে মা আমাকে বা বাবা আমাকে চাঁদ ধরে এনে দাও, সেটা যদি মা বাবার সামর্থ্যের মধ্যে না থাকে, চাঁদটাকে ধরে এনে দেওয়া যেতে পারে? সম্ভব নয়। ঠিক সেরকম সন্তানের চাহিদা যদি মা বা বাবা যেই হোক না কেন পূরণ করার চেষ্টা করে, সেটা তো ভুল কিছু নয়। অবভিয়াসলি সৎ পথে থেকে ভালোভাবে নিজের সৎ ইনকামের টাকায়। সেই জায়গায় টিনা ভুল কোথায়? টিনা তো ভিডিওর প্রথমেই বলেছিল যে টিনা একটা ফ্ল্যাট নিতে চায়, ফ্ল্যাট ভাড়াতে। তার সামর্থ্য যখন হবে কেনার তখন সে ভবিষ্যতে কিনবে। তার যখন এখন সামর্থ্য হয়নি তখন সে ভাড়াতে নিচ্ছে, পরিষ্কার কথা। তো সে কেন নিচ্ছে না? ফ্ল্যাট বলতে তার বাপের বাড়ির অবস্থা আমরা সবাই জানি। তার দাদার বিয়ে হয়েছে, দুদিন পর সেখানে একটা বাচ্চা কাচ্চা হবে। যাই হোক, তো তার সন্তান যেভাবে মানুষ হচ্ছে, মা তো চাইবেই যে আমার সন্তানকে আমি একটু বেটার লাইফ দেবই দেবো। আমি যেরকম কষ্ট করে মানুষ হয়েছি বা যাই করেছি কিনা আমি দেবো। আমি কষ্ট করে মানুষ হয়েছি, আমার মা বাবা আমাকে কষ্ট করে মানুষ করেছে, আমি আমার মায়ের জন্য করব, আমার বাবার জন্য করব। তো এগুলো ভুল কোথায়? আমার সংসারে, আমার বাপের বাড়ির সংসারে যদি কোনো অভাব থাকে, কোনো অনটন থাকে, সেখানে যদি আমার ইনকামের টাকা, আমার সৎ পথে ইনকামের টাকা দিয়ে আমি যদি আমার মা বাবার পাশে দাঁড়াই, সেগুলোতে ভুল কোথায়? একটা ছেলে একটা মা বাবার দেখাশোনা করতে পারে, আর একটা মেয়ে মা বাবার দেখাশোনা করতে পারে না? একটা মেয়ের স্বপ্ন থাকতে পারে না? একটা মেয়ে তো চাকরি বাকরি করে, একটা মেয়ে, সব মেয়েদেরই তো স্বপ্ন থাকে। ছেলেমেয়েরা পড়াশোনা করে কেন? যে ভবিষ্যৎ। কারণ কেন না, আমি ভবিষ্যতে এটা করতে চাই, আমি ওটা করতে চাই, আমার মা বাবা অনেক দুঃখ করেছে, অনেক কষ্ট করেছে, আমাকে মানুষ করেছে, আমি সৎপথে ইনকাম করব, আমার মা বাবার ভালো রাখবো, ভালোই করব, সব ছেলে মেয়েরাই চায়। এটাতে তো কোনো দোষ নেই। তো সেই ক্ষেত্রে টিনার ইনকামের টাকায় টিনার জন্য টিনার শ্বশুরবাড়ির দরজা বন্ধ, শ্বশুরবাড়ি টিনাকে নেবে না। তাহলে টিনা যাবে কোথায়? টিনা গেছে বাপের বাড়িতে। তো বাপের বাড়িতে তার বাবা মা, তার দাদা বৌদি তাকে যথেষ্ট ভালোবাসার সাথে, আরে বাবা তার থেকেও বড় কথা, আমি যদি আইনত বলি, ভাই বাপের বাড়িতে মেয়েদের অধিকার থাকে। এখানে কারোর কাছে ভিক্ষে চাইতে হয় না, দুঃখ করতে হয় না। এটা আইনগত মেয়েদের অধিকার, একদম খুব ধ্রুব সত্যি কথা, আইনত অধিকার। তারপরেও টিনা ফ্ল্যাট ভাড়া নিচ্ছে। কেন নিচ্ছে? টিনা তো বাপের বাড়িতে টিনার অধিকার আছে, তাও নিচ্ছে কেন? কারণ টিনা মেয়েটাই এরকম যে নিজের বাপের বাড়িতে নিজে গ্যাঁট হয়ে বসে না থেকে, নিজের অধিকার না ফলিয়ে, যে নিজে ফ্ল্যাট ভাড়া নিয়ে থেকে সেখানে আমাদেরকে প্রত্যেকটা দিন সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবে। তার ওটা পেশা, তাই তো? লোকে যদি একটা কাপড়ের বিজনেস করে, তাকে একটা দোকান খুলতে হবে। সত্যি কথা, ঘরের মধ্যে বসে সবসময় বিজনেস হয় না। সবার তো আর বিরাট মানে তোমার কি বলে বিরাট বড় বড় ফ্ল্যাট, নিজস্ব নিজের বাড়ি, নিজের থাকে না। তাকে একটা ঠিক জায়গায় ব্যবসায়িক স্থলে একটা ভাড়া নিতে হয়, দোকান ভাড়া নিতে হয়। যে কোনো কাজকর্ম, ব্যবসা, দোকানপাতি খোলার জন্য করতে হয়, যার যা পেশা। তো টিনা ফ্ল্যাট নিয়েছে। তো সেখানে টিনা কি করছে? টিনার সন্তানকে এনে ভালোভাবে রাখবে। টিনা আমাদের বলেই ছিল, তার সন্তান যেভাবে মানুষ হচ্ছে, তার সন্তান যেভাবে চলছে, তো সেইভাবে সেই মা তো চাইবেই যে আমার সন্তানকে একটু ভালো রাখার। সেরকম টিনার দাদার যদি ভবিষ্যতে সন্তান বাচ্চা কাচ্চা হয়, সেও চাইবে সে যেভাবে মানুষ হয়েছে সেভাবে নয়, সে যেটা পায়নি সে তার সন্তানকে দেবে। এগুলো তো সারা জীবন হয়ে আসছে। এটা নিয়ে যারা যেসব মায়েদের কোলে সন্তান থাকে, তারা এই ব্যাপারটা নিয়ে যদি কন্ট্রোভার্সি করে, এখানে কিছু বলার নেই। কিছু পার্সনকে তো দেখেছি মা বাবাকে খাওয়াবে বলে লোককে গালাগালি দিয়ে, গালমন্দ করে, নোংরা কথা বলেও খাওয়াচ্ছে। কিন্তু সেটা কি অ্যাকচুয়ালি খুব ভালো পথ? না। সন্তান মানুষ করব সৎপথে থেকে, বাবা মাকে খাওয়াবো সৎপথে থেকে, এগুলোই তো শিখে আসছি। ভাই বাবা মা ছেলে মেয়ে বলে কোনো কথা নেই। আমরা মেয়ে তো কী হয়েছে, আমরাও আমাদের বাবা মাকে খাওয়াতে পারি, আমরা আমার বাবা মায়েদের যত্ন রাখতে পারি। কেন? মা বাবা যখন মানুষ করেছিল তখন মনে ছিল না যে, তখন কি মা বাবা মনে করেছিল যে এটা আমার কন্যা সন্তান? তখন তো আমার মা বাবা ফেলে দিতে পারতো আমাকে। কিন্তু না, তারা কন্যা সন্তান বলে আমাদেরকে পড়াশোনা করিয়েছে, শিক্ষা দিয়েছে, যতটা পড়াশোনা, চাকরি বাকরি সব মুহূর্তে সাপোর্ট করেছে। তারপর একটা সংসার দেখে সুন্দর পাত্রের হাতে তুলে দিয়েছে, পাত্রস্থ করেছে। তাহলে কেন কিসের জন্য দেখব না? এই ধরনের রুচিবোধ নিয়ে বা যারা ভিডিও করে না, তারা মেন্টালি সিক, এক্স্যাক্টলি। তো চলো বন্ধুরা, ইন্ট্রো দিতেই ভুলে গেছি। ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। শুভ চতুর্থী। মা দুর্গার পুজো আরম্ভ হয়ে গেছে। আজকে চতুর্থীর দিন। সবাই খুব ভালোভাবে পুজো কাটাও, আনন্দ করো, মজা করো, পুরো ফ্যামিলি নিয়ে সুস্থ নিরোগ থাকো, একদম ভালোভাবে পুজো কাটাও। তোমাদের পরিবার একদম হাসিতে খুশিতে পুজোর আনন্দে ভরে উঠুক। তো তবুও ওয়েদারটা কিন্তু খুব খারাপ, সাবধানে শরীরের। তারপর কারণ রাতের দিকে কিন্তু বেশ ঠান্ডা ওয়েদার পড়ছে, তো খুব সাবধানে। সর্দি কাশি জ্বর এই সময়টা কিন্তু খুব খারাপ সময়, শরীরের সকলে যত্ন নিও। তো এবার আসল কথা যেটা, মা এসেছে অবশ্যই,
তো সেই হিসেবেই বলছি, মায়ের যে মা, মা তো মাই হয়, সে মা দুর্গা হোক, মা কালী হোক, আর আমার নিজের মাই হোক না কেন, বা পরের বাড়ির মা, অন্য সন্তানের মাই হোক না কেন, মা মাই হয়, তাই তো? যে কন্ট্রোভার্সি করতে গিয়ে যেভাবে মানুষ নিচে নেমে গিয়ে আমার মা, তার জন্য আমি লোকের পায়ে ধরে আমার নিজের মেরুদণ্ড বিক্রি করে, নিজের চরিত্র বিক্রি করে টাকা কামাবো, মাকে খাওয়াবো, যেন তেন প্রকারে নাও, কিন্তু পরের বাড়ির মায়ের সাথে পরের বাড়ির সন্তানের বিদ্বেষ লাগাবো, পরের বাড়ির মাকে যদি সন্তান খেতে দেয়, পরের বাড়ির মাকে যদি, পরের ছেলের মাকে যদি সেই যদি ভালোভাবে রাখে, সেগুলোর দিকে দৃষ্টি দেবো, সেগুলো নিয়ে কটু কথা বলবো। এগুলো তো মানুষের সিক মেন্টালিটির পরিচয়, তাই না? সে কতটা মানসিকভাবে মানে অসুস্থ তার পরিচয়। কারণ কিছু কিছু মানুষ থাকে জীবনে তার না পাওয়া বা তাদের না পাওয়াগুলো না প্রত্যেকটা মানুষের উপর ছেড়ে দেয়। খুব ধ্রুব সত্যি কথা। দেখো, পরিষ্কার কথা, টিনা কোনোদিন সংসার করবে কিনা, টিনা তার সংসারে ফিরবে কিনা, টিনা বেচুর সঙ্গে মানাবে কিনা, টিনা বেচুকে ডিভোর্স দেবে কিনা, টিনা কী করবে, সেগুলো সব পরের ব্যাপার, সব টিনার ব্যাপার। এখন মেন হচ্ছে বাচ্চা, মেন হচ্ছে সন্তান। টিনা ফ্ল্যাট নিচ্ছে তার সন্তানকে এনে ভালো জীবন দেবে বলে, ভালোভাবে মানুষ করবে বলে, তাই তো? টিনা যেমন টিনার বাড়িতে মানুষ হয়েছে, টিনা কি চাইবে আমার সন্তানটা হয়ে থেকে সে যেরকমভাবে বড় হচ্ছে তাকে একটু সেই সুখটুকু, সেই খুশিটুকু, হ্যাঁ হয়তো বিরাট কিছু দিতে পারলো না, কিন্তু ছোটোখাটো কিছু খুশি আনন্দ তো একটা মা দিতে পারে, তাই তো? একটা মা তো দিতে পারে। কিন্তু কন্ট্রোভার্সি করতে গিয়ে এখানে মানুষ কি করেছে, র্যান্ডাম একটা মাকে দিনের পর দিন চরিত্রহীন প্রমাণ করে গেছে, চরিত্রহীনা প্রমাণ করে গেছে, কলঙ্কিনী, রাক্ষসী, ডাইনি, কত কী রকমভাবে, কত কীভাবে প্রমাণ করার চেষ্টা করেছে, কিন্তু কিছুতে দমাতে পারছে না। কি করে দমাবে? সে তো মা, মায়েদের তো জিত হয়, মায়েদেরই তো জয় হয়। এই দেখো না, দুর্গা মায়ের প্রথম যে চরণের মাটি বা দুর্গা মায়ের যে মাটি মেন, যে মাটির সাথে মিশিয়ে, সেটাই তো যে জায়গায় আর লালবাতি জ্বলা বলে মানুষ কটাক্ষ করে, সেই এরিয়ার মাটি কিন্তু এনে ওই মাটির সাথে মিশিয়ে মায়ের কিন্তু প্রথম মায়ের মূর্তি তৈরি হয়। আজকে মায়ের মূর্তির মাটি হচ্ছে অর্ধেক সেই মাটি। তাহলে আজকে কোথায় কোন জায়গায়, সব জায়গাতেই মা আছে, সব জায়গায় চারিদিকে মা, অথচ মায়ের কোল থেকে সন্তানকে ছিনিয়ে নেওয়া, আলাদা করে রাখা, এই নাটক অল টাইম চলছে। অথচ এরা আবার নাকি বলে এদের নিজেদের কোল আলো করে সন্তান আছে। এরা সত্যি মর্ম বোঝে? এরা মর্ম বোঝে? যদি বলো বিরোধী পক্ষ আর আমাদের এই পক্ষে লড়াই, কি লড়াই হচ্ছে এইটুকখানি, একটা মায়ের কোল থেকে সন্তানকে কেন ছিনিয়ে নেওয়া হবে, কিসের জন্য ছিনিয়ে নেওয়া হবে? বিচারের জায়গা তো ওয়াইটি নয়, বিচারের জায়গা হচ্ছে আদালত। সেখানে কোর্ট বলুক, আইন বলুক, কি বলছে তা না। একটা মেয়ের সম্মান, একটা মেয়েকে এর আগের ফ্ল্যাটটাতে টিনাকে রীতিমতো উৎখাত করা হলো, নোংরামি করে উৎখাত করা হলো। তবে হ্যাঁ, আগের ফ্ল্যাটের যে মালিক বা আগের ফ্ল্যাটটা একদমই ভালো ছিল না, কারণ যে ফ্ল্যাটের মালিক যিনি হবেন, মানুষটা ভালো হতে হবে। আমরা বাড়ি ভাড়া কীরকম নিই, কথাতেই বলি বাড়িওলা, কথাটা কেন বলি না, যিনি মেল পার্সন আছেন, যিনি ফিমেল পার্সন আছেন, মানুষগুলো যেন ভালো হয়, মানে আমাদের ল্যান্ডলেডি যেন ভালো হন, সেই রকম ধরনের মানুষ, বেশ ভদ্রস্থ, একদম আমাদের মা বাবা জেঠিমা কাকিমা এরকম ধরনের, অথবা দাদা বৌদি, এই সম্পর্কে যেন ভালো মানুষ হন, আমাদের গাইড করতে পারেন, আমাদের পাশে থাকতে পারেন, বা একজন ভদ্র ফ্যামিলি থেকে বিলং করে, এগুলোই তো মানুষ আগে খোঁজে। একটা ভদ্র পাড়া, ভদ্র বাড়ি, এগুলো তো খোঁজে, তাই না? কিন্তু কথায় বলে যে যেমন সে তেমন, যে যেমন দুনিয়া চেনে তেমন, এরকম ব্যাপার। তো ঘটনাটা হচ্ছে এটা যে টিনা যে ফ্ল্যাটে উঠেছে, সেই ফ্ল্যাটে আবার নোংরামি চলছে, যে কোথায় কি না কি জন্য। দেখো, যারা নোংরামি করাতো তারা নোংরামি করবেই, অবশ্যই নোংরামি করবে, একদমই নোংরামি করবে। এইবার বাকিটা হচ্ছে অবশ্যই টিনার ওপরে বর্তায়, যে টিনাকে নিজেকে মেনটেন করে চলতে হবেই, যে যারা ফ্ল্যাট টিনা যেরমভাবে দেখাবে, টিনার ভিডিওর ওপর নির্ভর করে, অবশ্যই, কারণ কন্ট্রোভার্সি নোংরামি লেভেলে যাচ্ছেই। কারণ টিনাকে আজ পর্যন্ত তো টিনার সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো তো একটাও শ্রেয় নয়, একটাও তো ভালো জিনিস নয়, সবটাই নোংরামো চলেছে টিনার ওপরে, সবটাই নোংরামো চলেছে। এতটা নোংরামো, মানে কন্ট্রোভার্সি লেভেলে না এলে সত্যি বুঝতে পারতাম না মানুষ এতটা নীচ হয়ে গেছে। মেয়েরা মেয়েদের শত্রু জানতাম, কিন্তু এইভাবে একজনের ঘরে ঢুকে গিয়ে তার ঘরকে ভাঙিয়ে দিয়ে, শেষ করে দিয়ে, দূরত্ব তৈরি করে দিয়ে, খান করে দিয়ে, দিনের পর দিন সেটাকে করে কমে বলে না, ভেঙে দুমড়ে মুচড়ে তার উপর দাঁড়িয়ে ভেঙে সেটাকে আবার করে খেয়ে ভালোভাবে, কারণ এটা দিয়ে নাকি মানুষের পেট চলছে। টিনার সংসার ভেঙে পেট চলছে, এই প্রথম দেখলাম কারোর সংসার ভাঙিয়ে পেট চালানো। অবভিয়াসলি বেচুর তো পেট চলছেই, কারণ দেখো
ও তো নিরুপায়, ও তো মেনে নিয়েছে যে কন্ট্রোভার্সি ছাড়া আমার কোনো উপায় নেই, আর বউ ছাড়া, বউ বিক্রি ছাড়া ওর কোনো উপায় নেই। এই যে ওর আজকে এত যে ওঠা, মানে চলা, এই যে আজকে যে ঠাঁট বাঁট দেখছো, টিনা যাবার আগে পর্যন্ত কি ছিল আর টিনা যাবার পরে কি হয়েছে সেগুলো তো সবই জানো। এই তো নয় যে বেচু রাতারাতি বিজনেস খুলে ফেলেছে, বেচু রাতারাতি লটারি পেয়ে গেছে, বেচু রাতারাতি বিরাট বড় তোমার কি বলে বিজনেস টাইফুন হয়ে গেছে, সেরকম তো কিছু না। ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে এটাই যে মানুষ টাকার জন্য যা খুশি করতে পারে, এই মেন্টালিটিটা মানুষের মধ্যে এসে গেছে। যাদের চরিত্র বলে কিছু নেই, যারা পারে যে হ্যাঁ আমরা নিজেদেরকে বেচবো, আমাদের বেচলে কিছু যায় আসে না, তারা বেচে দিচ্ছে, তারা বেচে দিচ্ছে, কারণ তাদের যেন তেন প্রকারেণ টাকা চাই। তাদের কাছে পরিবার, তাদের কাছে সন্তান, তাদের স্বামী, চরিত্র এগুলো ম্যাটার করে না, তাদের টাকা চাই, চাই মানে চাই, সেটা যেভাবেই হোক না কেন। কিন্তু ঘটনা আজকে এটাই যে দিনের পর দিন দেখানো হচ্ছে এই নোংরামিটা। দেখো এবার আসছি আমি একটুখানি সৌমালিকে নিয়ে বলি। হ্যাঁ, আমরা তো সবাই জানি যে সৌমালিকে সেই ছোট্ট বয়সে 3 মাস বয়স পর্যন্ত সেই সময়কার একটা ছোট বাচ্চাকে দিয়ে দেওয়া হয়েছে মামার বাড়িতে, তাই তো? একটা পরিবারের ঘটনা থাকতেই পারে, কিন্তু একটা পরিবারে তো হিংস্র হতে পারে। সেই মেয়ে, সেই জামাই, সেই সন্তান, মা সন্তান থেকে তো মা দূরে থেকেছে। কথায় বলে যে সন্তান যদিও হয়, মাতা কখনো নয়। অবভিয়াসলি মাতা পিতা কখনো হতে পারে? হয় না তো, মা তো কখনো হতে পারে না। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার দৌলতে সব দেখে নিয়েছি, মাসিমা মেসোমশাই কী বলেছেন না বলেছেন, সন্তান সব নিয়ে সব দেখে নিয়েছি। সৌমালিকে যখন অন্য পরপুরুষের সাথে শোয়ানো হলো তখনও দেখে নিয়েছি আমরা তার রূপ। এইগুলোই তো সমালোচনা থেকে দেখতে পাওয়া যায় যে একটা মানুষের যদি আমরা সামনাসামনি ভিডিও পারপাসে এগুলো দেখতে পাই, তাহলে প্রকৃত রূপে মানুষটা কীরকম হতে পারে। আজকে আমি যদি মানে অ্যাকচুয়ালি ভালো হই, তাহলে আমার ভালোটাই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে পাবে, তাই তো? কিন্তু আমি যদি খারাপ হই, তাহলে আমার ভিডিওতেও তোমরা যেতে দেখতে পাবে, অনুমান করতেই পারবে যে ভিডিওতে যদি সবার সামনে এই রকম করে, চুপ থাকে, এরকম করে, এরকম রসিয়ে কষিয়ে বলে, তাহলে ভিতরে কী ছিল? স্বাভাবিক ব্যাপার। আজকে খুব ধ্রুব সত্যি কথা, টিনার না আছে লোভ, না আছে লালসা, না আছে কিছু। টিনা তো পারলে পারতো না এক্ষুনি। আমরা তো চাই যে টিনা তো নিজেই বলে দিয়েছে ডিভোর্স দেবে না। আমরা তো চাই টিনা ডিভোর্স না দিক, কোনো দিন যেন ডিভোর্স না দেয়। একটা মেয়েকে ঝুলিয়ে রাখা, একটা মেয়েকে দিনের পর দিন এইভাবে বিক্রি করে খাওয়া, তার কি একটা মেয়ে কি, সেটা তো একটা মেয়েরও দেখানো দরকার। না হলে তো ছেলেরা সাহস পেয়ে যাবে যে কোনো তোমার কি বলে, যে ছেলেরা টাকা পয়সা ইনকাম করতে পারবে না, রোজগার করতে পারবে না, তারা বলবে যে চলো বউকে বিক্রি করে দিই, আর বেচুর মতো চলো প্রচুর টাকা ইনকাম করে ফেলবো। সবাই তো এটাই পার পেয়ে যাবে, তাই না? তাই টিনার তো সেই মেয়েদের সামনে দাঁড়িয়ে মানে দেখিয়ে দেওয়া দরকার যে না, এটা হয় না। যারা বেকার, যে স্বামীরা বেকার, তারা এরকমভাবে বউ বিক্রি করে খেতে পারে না। বউয়েরা যদি একবার ঘুরে দাঁড়ায় না, নারী জাতি তার নারীত্ব যদি একবার দেখায় না, তাহলে সেই জায়গাতেই চুপ হয়ে যাবে। সেটা তো টিনারও দেখানো দরকার, তাই তো? অবশ্যই দেখানো দরকার যে দেখুক একটা মেয়ে ছাড়া সংসার হয় কি করে, দেখাক। গলার কাঁটার মতো বিধে থাকতে হবে যে দেখাক আমি তো এমনিতেই গলার কাঁটা, টিনা নাকি এমনিতেই গলার কাঁটা, তো সেই হিসেবে গলার যখন কাঁটা, তুমি কাঁটা হয়েই সারা জীবন থাকবো। দেখো আমাকে না পারবে ওগড়াতে, না পারবে গিলতে, প্রত্যেকটা মেয়ের করে দেওয়া দরকার। এত কথা কেন বলছি বলো তো? কারণ হচ্ছে মা দুর্গার পুজো চলছে, মা তো অসুরবধ করেছিলেন, তার জন্যই তো এই সময় মায়ের পুজো। তো সেই জন্য এটা তো নারীরই রূপ, আমরা তো মানে কি বলবো, নারীদের রূপই তো, প্রতীকই তো মা দুর্গা, তাই তো? নারী জাতির প্রতীক মা দুর্গা। তো সেই হিসেবে প্রত্যেকটা মেয়েকে এই রণমূর্তি ধারণ করে দেখিয়ে দিতে হয়, কারণ নিজের সম্মান নিজেকে রক্ষা করতে হবে। এই যুগে কেউ তোমার সম্মান রক্ষার দায়িত্ব নেবে না, কেউ না। তোমাকে বিক্রি করে খাবে। কি হলো? টিনাকে তো তুলে দিয়েছিল বেচুর হাতে, বেচু পারলো সম্মান রক্ষা করতে? বেচু রাতারাতি বিক্রি করে দিল। একটা ভদ্রবাড়ির সন্তান হলে, ভদ্র পুরুষ হলে, অবভিয়াসলি ভদ্র ফ্যামিলি থেকে বিলং করলে কি করতো? নিজের বাড়ির সম্মানকে সোশ্যাল মিডিয়া বিক্রি করে করে খেতে পারতো। বাইরের নোংরা মহিলারা এসে সোশ্যাল মিডিয়া থেকে বাইরে এসে ক্যামেরা নিয়ে নিয়ে নিজের বাড়ির বউকে এভাবে বিক্রি করতে পারতো এরকম করে দিতে? কোনো দিন পারতো না। মানুষের জীবন, ভুল প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হয়, ভুল, তারপর খারাপ পথ, এই সব জিনিসগুলো কি বলো তো, একে অপরের হতে হয়। স্বামী ভুল পথে গেলে স্ত্রীকে আনতে হবে, স্ত্রী কিছু ভুল করলে স্বামীকে আনতে হবে, সন্তান ভুল পথে গেলে মা বাবাকে ঠিক করে আনতে হবে সন্তানকে। নাকি আমি আমার সন্তানকে ফেলে দেবো, নাকি আমি আমার স্বামীকে ফেলে দেবো? না, এর মানেই হচ্ছে বিয়ে সম্পর্ক, এর মানেই হচ্ছে সন্তানের মা বাবা হওয়া। কিন্তু আজকে এই সম্পর্কগুলো টাকার কাছে বিক্রি হচ্ছে, কারণ ওই যে বললাম বেকার,
ওই যে বললাম বাকি মহিলাদের স্বামীরা বেকার, যার জন্য তাদেরকে এইভাবে ইউটিউবে বসে বসে অন্যের পরিবার ভেঙে, সংসার ভেঙে, অন্যের মহিলাদের চরিত্রকে মানে এরকমভাবে মাটিতে মিশিয়ে দিয়ে তাদেরকে টাকা ইনকাম করতে হচ্ছে। এটাই হচ্ছে ফ্যাক্ট, আর কিচ্ছু না। চলো, সব কিছুরই তো একটা শেষ আছে। কথায় বলে যে ভালোর তো অবশ্যই, সত্যের পথে চললে, ভালোভাবে থাকলে অবশ্যই ভালো তো তার হবেই। এবার শুধু দেখার অপেক্ষা, তাই তো? 24 তারিখ তো চলেই এলো। যাক, আমার এইটুকখানি বলার ছিল, আর কিছু বলার নেই। যার যেটা করে খাওয়ার সে তো সেটা করে খাবেই, কারণ সে সেইটুকুই পারে। এবার যে যেটুকু পারে সে তো সেটুকু করবেই। আমার বলায় তাদের কিছু যায় আসে? কিচ্ছু যায় আসবে না। তারা তাদের রূপ দেখাবেই, তাদের গুণ দেখাবে, তাদের চরিত্র দেখাবে। আর তোমরাও দেখতে থাকো, আমরাও দেখতে থাকি। চলো, তো সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, পুজো খুব ভালো করে এনজয় করো, বাই।